সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব বেগম বাজার শাহী জামে মসজিদের পরিচিতি। পুরনো ঢাকার বেগম বাজার এলাকায় এই মসজিদের অবস্থান। আজ থেকে প্রায় ৩২০ বছর আগে এই মসজিদ নির্মিত। ১৭০১ থেকে ১৭০৪ সালের মধ্যে এই মসজিদ নির্মাণ করা হয়। জনাব মুর্শিদ কুলি খান এই মসজিদ নির্মাণ করেছিলেন। তার তত্ত্বাবধানে করতলব খান এই মসজিদের দেখাশোনা করতেন, যে কারণে অনেকেই এই মসজিদকে করতলব খান মসজিদও বলে থাকে। কিন্তু ১৭৭৭ সালে এই এলাকার তৎকালীন নবাব নায়েবে আজমের কন্যা বেগম এই মসজিদের এবং এই এলাকার দায়িত্বভার গ্রহণ করেন। সেই থেকে এই মসজিদের নামকরণ হয়ে ওঠে বেগম বাজার শাহী মসজিদ। শুধু এই বেগমের নামে যে এই মসজিদ তাও নয়, বেগমের সাথে সাথে এই এলাকার নাম হয়ে ওঠে বেগম বাজার। পুরনো ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী এই এলাকায় এই বেগম বাজার শাহী জামে মসজিদ। বেগম বাজার শাহী জামে মসজিদের পূর্ব দিকে যে বিশাল অংশ রয়েছে ৪ কাতারে, এখানেও প্রায় ৩০০-র মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়াও এই পূর্ব দিকের এই অংশের বাইরে আরও ১০ কাতারের আরও একটি বিশাল অংশ রয়েছে, যেখানে প্রায় ১০০০ খানিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এই যে চমৎকার করে সাজানো মূল নামাজ ঘরের পরে আমরা যদি লক্ষ্য করি যে সেই ঐতিহাসিক মসজিদ এই বেগম বাজার শাহী জামে মসজিদ আজ থেকে ৩২০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। নবাব মুর্শিদ কুলি খান নির্মাণ করেছিলেন। এই স্থাপত্য নকশাগুলো যদি আমরা দেখি, যে বিশাল কলসি আকারের যে স্থাপত্য রয়েছে, আমরা অনেক মসজিদে লক্ষ্য করেছি, কিন্তু এই মসজিদে পূর্ব পাশে লক্ষ্য করি যে প্রতিটি পিলারের সাথে এই চমৎকার স্থাপত্য অংশটুকু করা হয়েছে, যা এই মসজিদের মজবুত অংশের জন্য প্রয়োজন ছিল এবং স্থাপত্য নকশা হিসেবে দেখার জন্য অত্যন্ত সুন্দর। এছাড়াও লক্ষ্য করছি আমরা এই যে গেটটি দিয়ে আমি আসলাম, এই গেটটি ছিল এই বেগম বাজার শাহী জামে মসজিদের প্রথম প্রবেশ পথ। সেই গেটটিও কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অর্থাৎ ইতিহাসকে ধরে রাখার যে একটা ইচ্ছে বা আগ্রহ, তা যদি থাকে, ইতিহাসকে যে ধরে রাখা যায় তার প্রমাণ এই বেগম বাজার শাহী জামে মসজিদ। এই মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশের যে 5টি প্রবেশ পথ রয়েছে, এই পথটি হলো বড় এবং ঠিক মাঝখানে। এই প্রবেশ পথের যদি কাঠের কারুকার্যে দরজায় করা হয়েছে তা আমরা তুলে ধরি। অত্যন্ত সুন্দর করে যত্নের সাথে করা হয়েছে। ফুলের কারুকাজগুলো, কাঠের যে একটা ডিজাইন করা হয়েছে, তার উপরে স্থাপত্য নকশায় যে সোনালি রঙের সাদা রং দিয়ে মিশানো যে স্থাপত্য নকশাটুকু করা হয়েছে, সব মিলিয়ে আমরা যদি দূর থেকে এই প্রবেশ পথটি দেখি, খুবই সুন্দর নজরে আসে। প্রতিটি অংশে যদি লক্ষ্য করি, আমরা লক্ষ্য করেছি ইতিহাসকে ধরে রাখার একটি প্রচেষ্টা, আগ্রহ ছিল। আমরা আশা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যত ঐতিহাসিক মসজিদ রয়েছে, সব মসজিদগুলোর ইতিহাস সমৃদ্ধ যেন থাকে, এই ইতিহাস যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। থেকে এখানে আসার পরে অনেক পরিবর্তন হয়েছে। এখানে হাউজা ছিল, এই নিচের থেকে এভাবে সিঁড়িতে উঠা, এই মিনারা ছিল, এখানে মিনারের ভিতরের দিক দিয়ে সিঁড়িটা ছিল, এই পাশে আমরা নামতাম, উঠতাম। এই হাউস ভেঙে যারা উন্নয়নের জন্য মুসল্লিদের জায়গা হয় না, জাগার জন্য এই মসজিদটা বাড়ানো হয়েছে। তারপরে ওই সময় আইসা যে মুসল্লিগুলো দেখছিলাম, অনেক মুরব্বী প্রবীণ মুসল্লি ছিল,
ওনারা এখন বর্তমানে কাউকেই দেখে না, ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যতদিন আমার এই মসজিদে রিজিক আছে এতদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি এই খেদমতে থাকবো। পাঁচ গম্বুজ বিশিষ্ট এই বেগম বাজার শাহী জামে মসজিদের আমরা এখন মূল নামাজ ঘরে, 4 কাতার বিশিষ্ট এই মূল নামাজ ঘর। পশ্চিমের দেয়ালে 5টি মেহরাব, পূর্ব দিকে 5টি প্রবেশ পথ, উত্তর দক্ষিণে 3টি করে প্রবেশ পথ। আমরা লক্ষ্য করেছি এই 5টি মেহরাবের মধ্যে মাঝখানের মেহরাবটি বেশ বড়, আর বাকি উত্তর দক্ষিণের যে 4টি রয়েছে একই আকারের। পুরনো সেই আমলের, মোগল আমলের বা তারও আগের বা পরের মসজিদগুলোতে কিছু খোপ থাকছে। এই খোপগুলো পবিত্র কোরআন শরীফ রাখার জন্য অথবা মাগরিব এশা সন্ধ্যার পরে মোমবাতি বা পিদিম জ্বালিয়ে মুসল্লিদের আলো দেওয়ার জন্য করা হয়। এই বেগম বাজার মসজিদে আমরা লক্ষ্য করলাম প্রতিটি খোপে কোরআন শরীফ রাখা। মহান আল্লাহ পাকের কিতাব, এই যে কোরআন শরীফ প্রতিটি খোপে খোপে রয়েছে, এবং মুসল্লিরা যখন এখানে নামাজ আদায় করতে আসেন, যে অবস্থায় যেখানেই আছেন অত্যন্ত সহজে কাছেই পবিত্র কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতে পারেন। আমরা আরও লক্ষ্য করেছি এই মসজিদের 5টি গম্বুজের উত্তর দক্ষিণের দুটো একই আকার হলেও মাঝখানের গম্বুজটি বিশাল আকারের। বাইরে থেকেও নজরে আসে, যখন বেগম বাজার দিয়ে কোনো মানুষ চলাচল করে তখন তারা দেখতে পায় 5 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মূল গম্বুজটি এবং উত্তর দক্ষিণের বাকি 4টি গম্বুজও নজরে আসে। মেহরাবের কারুকাজগুলো যদি আমরা বলি, এই যে সাদার উপর সোনালি রং, খুবই স্বাভাবিক এবং সুন্দর রং, যা এই মসজিদের মেহরাবের সৌন্দর্য, মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই মেহরাবের উপরের অংশে আমরা পদ্মপাতার কারুকাজ দেখি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মসজিদের চারপাশে আমরা এই কারুকাজটুকু লক্ষ্য করি, যেগুলোর উপর সোনালি রঙের কারুকাজ করা হয়েছে। এছাড়া কিন্তু সমগ্র মসজিদটি সাদা রং দিয়ে সাজানো। মেহরাবের পরপরই একটি আসন, এই কাঠের আসনটিও কারুকাজ যদি আমরা বলি খুবই সুন্দর যত্নের সাথে নির্মাণ করা হয়েছে। এই কাঠের আসনটিতে বসে ইমাম সাহেব খুতবা আদায় করেন শুক্রবার জুমার দিন, অথবা বিশেষ নামাজে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন। বিশাল এক ঝাড়বাতি রয়েছে ঠিক মেহরাব এবং মসজিদের পূর্ব দিকে প্রবেশের ঠিক মাঝখানে। সমগ্র বাতিগুলো সাদা, অর্থাৎ যখন এই মেহরাবের সামনের এই ঝাড়বাতি জ্বলে ওঠে তখন মসজিদের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। ছাড়াও পূর্ব দিকে কিন্তু বর্ধিত অংশে আরও প্রচুর মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুঘল আমলের পর থেকে বা মুঘল আমলের আগে এই মসজিদ নির্মাণ, আমাদের পুরান ঢাকার যত ঐতিহ্যবাহী মসজিদ আছে, ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ। আপনারা দেখবেন পুরান ঢাকার মুঘল আমলে যে মসজিদগুলো হয় সেটা 3 গম্বুজ বিশিষ্ট হয়, তো এই মসজিদটি হলো 5 গম্বুজ বিশিষ্ট। এত সুন্দর ভিতরের কারুকার্য, বাহিরের গম্বুজগুলো, তার পাশে ছোট একটি কুঁড়ে ঘর আছে। আর এক কথা বললেই যে অসাধারণ এক মসজিদ, এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা এখানে আসে, মুসল্লিরা আসে, এক অনন্য এক শান্তি এখানে খুঁজে পায়। মানুষ দেখতে আসে এবং নামাজ পড়তে আসে, এক প্রশান্তি লাভ করে এখানে। পুরান ঢাকার এবং সারা বাংলাদেশের অনেক বড় আলেমে দিন ছিলেন হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে নামাজ পড়িয়েছেন। আরও বিশ্ববরণ্য আলেম বাংলাদেশের হযরত মাওলানা মুফতি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে নামাজ পড়িয়েছেন। শাইখুল হাদিস আজিজুল হক শাহ রহমতুল্লাহ, তিনি এখানে নামাজ পড়িয়েছেন। আমি যখন এখানে দাঁড়াই, এই স্থানটি, এই জায়গাটা এখনও আগের মতোই রয়েছে, যেভাবে 300 বছর আগে, 200 বছর আগে আমাদের মুরব্বিয়া নামাজ পড়িয়েছে। আলহামদুলিল্লাহ। বেগম বাজার শাহী জামে মসজিদ, এই ঐতিহাসিক মসজিদ, আমরা লক্ষ্য করছি ইতিহাসকে কিভাবে ধরে রাখা যায় তার একটি প্রমাণ এই বেগম বাজার শাহী জামে মসজিদ। আমরা লক্ষ্য করছি কুঁড়েঘর আকৃতির স্থাপত্য নকশাটা আমরা দেখতে পাচ্ছি। এটি আমরা পুরনো ঢাকার বেগম বাজারে এখনও সেই ঐতিহাসিক ঐতিহ্য বিদ্যমান রয়েছে, অক্ষুণ্ণ রয়েছে।
এই কুড়েঘর আকৃতির পরেই কিন্তু 5 গম্বুজ বিশিষ্ট এই বেগম বাজার মসজিদের মূল অংশ। বেগম বাজার শাহী জামে মসজিদের উত্তরে আমরা এই যে আম গাছটি দেখতে পাচ্ছি, এই ঠিক আম গাছের গোড়ায় নিচে শায়িত আছেন নবাবী আজম সরফরাজ খানের কন্যা বেগম, যিনি এই মসজিদের তত্ত্বাবধানে ছিলেন 1777 সাল থেকে, এবং যার নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে, যার নামে এই এলাকার নাম হয়ে উঠেছে বেগম বাজার, আর মসজিদের নাম বেগম বাজার শাহী জামে মসজিদ। বেগম বাজার শাহী জামে মসজিদের আমরা এখন গম্বুজগুলোর ঠিক পাশে ছাদের উপর আমরা লক্ষ্য করছি 5টি গম্বুজের উত্তর দক্ষিণের 4টি গম্বুজ একই আকার, আর মাঝখানের গম্বুজটি বেশ বড় আকারের। গম্বুজের নিচের অংশ থেকে, অর্থাৎ মসজিদের একটি ছাদের নিচে থেকে যদি আমরা লক্ষ্য করি, এই যে পদ্ম পাতার যে স্থাপত্য নকশাগুলো করা হয়েছে, এবং প্রতিটি গম্বুজের উপরে সেই কলসি আকৃতির সুন্দর স্থাপত্য। এছাড়াও এই 5টি গম্বুজের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ মিলে অসংখ্য ছোট ছোট মিনার রয়েছে। এই মিনারগুলো যখন সাজানো হয়েছে, যেমন এই যে এই মিনারটি ছোট একটি মিনার, পদ্ম ফুলের পাতার আকারে সাজানো হয়েছে। এই মিনারের সোনালি রং এবং অফ হোয়াইট রং যেটা করা হয়েছে, এবং বাকি অংশগুলো কিন্তু একই রং দিয়ে সাজানো হয়েছে। বর্তমানে কিন্তু মসজিদের আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে। আমরা তারপরও আশা করব যে এই মসজিদের যে ঐতিহাসিক ঐতিহ্যটুকু রয়েছে, অর্থাৎ বেগম বাজারে প্রবেশের পথেই রাস্তা থেকে কিন্তু এই মসজিদের এই 5টি গম্বুজও নজরে আসে, এবং মসজিদটিও ঠিক এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে অনেক মানুষ মসজিদটি দেখতে পায়। আমরা আশা করব এইভাবে এই মসজিদের এই ইতিহাস, এই ঐতিহ্য যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। আমরা আশা করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে যে ঐতিহাসিক মসজিদগুলো রয়েছে, এই ঐতিহাসিক মসজিদের ইতিহাস ঐতিহ্য যেন যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকে। আগামী প্রজন্ম এই মসজিদগুলো যেন যত্ন নেয় এবং দেখাশোনা করে, যাতে ঐতিহ্য বেঁচে থাকে হাজার হাজার বছর ধরে। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি বেগম বাজার শাহী জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।